প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার বারান্দা বাগানের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। এই ভিডিওটা সম্পূর্ণ নতুন। আগে এই ফুলের গাছগুলো ছিল না, এখন অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে বারান্দা বাগানে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন রঙ্গন, জিনিয়া, জিপসি, ক্যালাঞ্চো, এই যে এখন দেখতে পাচ্ছেন ডালিয়া ফুল, আর পাশে সেই মরিচ গাছ। আমাদের বারান্দা বাগানটা মূলত মরিচ গাছ দিয়ে শুরু, তারপরে ধীরে ধীরে বিভিন্ন শাকসবজি এবং এখন অনেকগুলো ফুলের চাষ করা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, আর মরিচের গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ফলন দিয়েছে। ইতিমধ্যে আমরা নতুন অনেকগুলো গাছ লাগিয়েছি। আর এই যে আম গাছ, এই আম গাছটা আগেও দেখেছেন। পাশে মেহেদি গাছ শুকিয়ে গেছে, শীতকালে আসলে পাতাগুলো ঝরে যায়। এই যে আরেকটা আম গাছ, আম গাছের পাশেই সেই পুরাতন যে মরিচ গাছ। এই মরিচ গাছের পাশে দেখুন এই যে নয়নতারা ফুল। পাশে যে মরিচ গাছটা আগেও বলেছি, এই মরিচ গাছের বয়স কমপক্ষে 4 বছর থেকে 4.5 বছর। অনেক বয়স্ক হয়ে যাওয়ায় পুরাতন ডালগুলো ভেঙে দিয়েছি। এই যে দেখুন প্রত্যেকটা ডাল থেকে আবার নতুন ডাল গজাচ্ছে। অচিরেই আবারও সবুজ পাতায় ভরে যাবে এবং প্রচুর কাঁচামরিচ হবে ইনশাআল্লাহ। পাশে এই যে আরও কয়েকটা ফুলের গাছ, নিচে এইদিকে আরও কয়েকটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন। অনেকগুলো ফুলের গাছ ইতিমধ্যে আমাদের বারান্দা বাগানে আনা হয়েছে। আর এটা হচ্ছে মূলত অপর পাশটা বারান্দার। এই যে আপনারা ডালায় দেখতে পাচ্ছেন ডিমের খোসা, চা পাতা, এইগুলো মূলত গুঁড়া করে শুকিয়ে এই গাছের গোড়ায় দেয়া হয়। এই যে মরিচ গাছগুলো, এই গাছগুলো আগে দেখেছেন প্রচুর মরিচ হয়েছে। এখন শীতকাল হওয়ায় কিছুটা রুক্ষ হয়ে গেছে গাছগুলো। তারপরেও আমরা গাছের বৃদ্ধির জন্য পাতাগুলো ছেড়ে দিয়েছি। এই যে পাশে আলু গাছ, এগুলো মিষ্টি আলু, অনেকগুলো ফুলের গাছ, অনেক সুন্দরভাবে ফুটেছে ফুলগুলো। মরিচ গাছগুলো বয়স হয়ে যাওয়ায় পুরাতন গাছগুলো আমরা ডালপালা ছেটে দিয়েছি। রান্নাঘরের দিকে ছোট বারান্দায় আরও অনেকগুলো মরিচের গাছ, পাশে একটা টমেটো গাছ। এর আগে একটা ভিডিওতে আপনারা টমেটো গাছটা দেখেছেন। আগের টমেটোগুলো তুলে ফেলা হয়েছে, এখন নতুন টমেটো ধরেছে। এর মধ্যে কয়েকটা আবারও পেকে গেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখায় টমেটোগুলো, বারান্দার গ্রিলে ঝুলে আছে। এই যে দেখুন কত সুন্দর টমেটো, মাশাআল্লাহ অনেকগুলো টমেটো হয়েছে ইতিমধ্যে। আসলে বারান্দায় এত ছোট পরিসরে এত কিছু করা যায়, সেটা যদি আপনি না করেন তাহলে চিন্তাও করতে পারবেন না। আপনি চাইলেই এই ধরনের সুন্দর বাগান আপনার বাসার বারান্দায় তৈরি করতে পারেন।